বর্ডারের কাছে চলে আসলাম, কোনো তো বাংলাদেশি দাদাদের খুঁজেও পাচ্ছি না। একটু যদি সময় করে কেউ আসতো ভালোই হতো। কোনো বাংলাদেশি দাদা কি আছে? পাকিস্তান এমন রকেট মারা মারতেছে, পাতার মধ্যে ঢুকে যাচ্ছে। দেখি কোনো দাদাকে পায় নাকি। ও দাদা, দাদা, এ বাংলাদেশি দাদা, এ শুনে যান, শুনে যান, শুনে যান, শুনে যান। কি হয়েছে দাদা? চুলকানি থেমে গেছে? পোদের রকেট ঢুকিয়ে দিয়েছে? ও দাদা আর বলেন না দাদা, পাকিস্তান আমাদের এমন রকেট মারা মারতেছে, আমার পাতা লাল করে ফেলতেছে আমাদের ইন্ডিয়াদের, বুঝছেন দাদা? দাদা আর বলেন না দাদা, এখন আমি তো বর্ডারের কাছে আসছি, আপনি আমাদের পাড়া প্রতিবেশী বা প্রতিবেশী দেশ, বন্ধুত্ব দেশ, যদি একটু আমাদের সহযোগিতা করতেন দাদা, একটু যদি আশ্রয় দিবেন দাদা, যুদ্ধ মধ্য থেমে গেলে আমি আবার চলে আসতাম দাদা। একটু কি জায়গা টাকা দিবেন দাদা? তোদের আশ্রয় দেবো, আশ্রয়? পোদের রকেট ঢুকিয়ে পাকিস্তান পাঠিয়ে দেবো? না, আপনাদের তো আশ্রয় দেবো, আপনারা যে খাবেন কি? আমাদের তো গোবরের চপ বানানো হয় না, আপনারা খাবেন কি? কি খেয়ে বেঁচে থাকবেন আপনারা? গোবরের চপ বানানো হয় না আমাদের এদিকে। দাদা আমাদের খেতে দিতে হবে না দাদা, একটু আশ্রয় দিলেই হবে দাদা। গোবরের চপ বলেন আর যাই বলেন, আমরা খাইতে যাচ্ছি না তো, আমরা একটু আশ্রয় চাচ্ছি দাদা। পাকিস্তান এমন রকেট মারতেছে, গোয়ার মধ্যে ঢুকে যাচ্ছে দাদা, আমাদের বাঁচান দাদা। ও দাদা একটু, হ্যাঁ একটু একটু সহযোগিতা করুন। তাহলে সমস্যা নেই দাদা, আপনারা চলে আসুন, আমাদের বাংলাদেশে চলে আসুন, আমাদের এখানে ভালো উন্নত মানের গোবর আছে, আপনাদের চপ বানিয়ে খাবো, গোবরের চপ। দাদা আগে পিছে কি হয়েছে জানি না, তবে কি আপনারা ভুলে গেছেন দাদা? আপনাদের 1971 সালে আপনাদের গোয়ার মধ্যেও আপনাদের বাস ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান, সেটা কি ভুলে গেছেন আপনারা দাদা? আর আরেকটা জিনিস হচ্ছে দাদা, আমরা তো আপনাদের 1971 সালের সময় আমরা আপনাদের জন্য যুদ্ধ করেছি, আমরা আপনাদের স্বাধীন করে দিচ্ছি, আপনাদের যে 30 লক্ষ মা বোনদের ইজ্জত নিছে, আপনারা এটা এত সহজেই ভুলে গেলেন? মাত্র 40-50 বছরেই আপনারা পাকিস্তানকে আপনারা আপন করে নিলেন দাদা, আমাদের আপনারা বুঝলেন না দাদা? আমরা আপনাদের যদি সাহায্য না করতাম দাদা, তাহলে কি আপনাদের এই বাংলাদেশ থাকতো দাদা? আসলে তো বিষয়টা ভাববার, 1971 সালে পাকিস্তানরা আমাদের উপর যে পরিমাণ অত্যাচার করেছে, আমার বোনদেরকে মেরেছে, আমাদের 30 লক্ষ নিরীহ মানুষকে মেরেছে, আমরা কি ভুলে যাবো বলে এত তাড়াতাড়ি? তাহলে আপনি বুঝতে পেরেছেন তো আমি কি বুঝাইতে চাচ্ছি? আপনাদের যারা শত্রু ছিল তাদেরকে আপনারা আপন করতেছেন, এটা কি ঠিক? আপনারা এমন বাঙালি, আপনাদের পাশের বাড়ির যদি কেউ 10 বছর আগেও আপনাদের ফ্যামিলি মেরে রাখে, সেই মার তোলার জন্য আপনারা 10 বছর পর হলেও সুযোগ খোঁজেন যে কিভাবে ওকে মারা যায়। আর আপনারা এটা এত সহজে ভুলে যাচ্ছেন, আপনাদের গোটা বাংলাদেশের মানুষকে মাথা নাড়ানোর দরকার। আপনি যেটা বুঝতে পারছেন, আপনাকে যেটা বুঝাইতে চাইছে আপনি বুঝছেন দাদা, কিন্তু আপনার একটা কথাই আমি খুব মাইন্ড করলাম, আপনি গোবর 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 করছেন। আমরা কি গোবর, আমরা কি এতই গরিব? আপনাদের দেশে জ্বালাম না, কি হবে? যান যান, আপনার মতন কত বাংলাদেশি বন্ধু দেখলাম, আপনারা আসলে এমনই, বুঝছেন? থাক আমরা যাব না, আমি চলে গেলাম, আমার ইন্ডিয়াতেই চলে।